এই যে বলা হচ্ছে একে অপরকে প্রতারক, বিএনপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হচ্ছে। আবার বিএনপির পক্ষ থেকেও কিন্তু আমরা জানি যে নির্বাচনের আগেই প্রতারণার দলিল বলা হয়েছিল, তখন যখন গণভোটের অধ্যাদেশ জারি হলো সেই সময়টাতে। আমি মেজর আখতারুজ্জামান আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনি কিভাবে দেখেন আসলে এ ধরনের অভিযোগ যে আসছে। প্রতারণা শব্দটি রাজনীতির সঙ্গে যায় না। যারা বলছেন আমি জানি না তারা কি কারণে বলছেন। প্রতারণাটা একটা ব্যবসায়িক টার্ম। একজনকে কমিটমেন্ট দেওয়া, সেই কমিটমেন্টটা রক্ষা না করাকে আমরা প্রতারণা বলি। রাজনীতিতে কমিটমেন্টটা হয় সরকারের সঙ্গে অন্য রাজনৈতিক দলের। দুই রাজনৈতিক দলের কমিটমেন্ট হয় না, সমঝোতা হয়, আন্ডারস্ট্যান্ডিং বলি আমরা। আন্ডারস্ট্যান্ডিংটা সবসময় পরিবর্তনশীল, কারণ বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় চলতে গেলে আমরা রাজনীতিতে নদীর স্রোতের মতো বিভিন্ন বাঁকে বিভিন্নভাবে মোড় নিতে হয়, বিভিন্নভাবে কখনো ভাঙ্গন হয়, কখনো চর দাঁড়িয়ে যায়। এখানে আজকে যে আপনি সুন্দর একটা কথা বলছেন, দুর্ভাগ্যজনক শব্দটা আপনি ব্যবহার করেছেন। আমি এই শব্দটা দিয়ে শুরু করতে চাই। দুর্ভাগ্যজনক, আসলে দুর্ভাগ্যজনক। আমাদের রাজনীতিতে এত বেশি ম্যাচুরিটি চলতেছে, এত বেশি বালখিল্য রাজনীতি হচ্ছে। কেউ বলছে আজকে রাজনীতি কিশোরদের রাজনীতি, তরুণদের রাজনীতি, কেউ বলছে তারুণ্যের রাজনীতি। সব কিছু মিলে তারুণ্যের রাজনীতি তখনই হয় যখন আকবরের বয়স 9 বছর হয়। তারুণ্যের রাজনীতি তখনই হয় যখন আলেকজান্ডারের বয়স 27 হয়। 27 বছরে যে সিপাহসালার যুদ্ধ জয়ের নামে তাকে তারুণ্য বলা হয়। সেই 66 বছরের সেলুকাসকে দিয়ে তারুণ্য হবে না। 66 বছরের সেই রোমান সম্রাটকে দিয়ে হবে না, কারণ সে তারুণ্য আনতে পারবে না। আজকে যারা দেখছি তারা আমরা সবাই 60 ঊর্ধ্ব রাজনীতি করতেছি, কাজে তারুণ্য নাই, তারুণ্য আসতেছে। এখানে যে বিষয়টি আমি মনে হয় আপনার যেটা প্রতারণার কথা বলছেন, সেখানে হচ্ছে যে প্রতারণা বা মুনাফিকি একই না, মুনাফিকি বলবো না, প্রতারণা আমি রাজনীতিভাবে সেটা বলবো না। এখানে আমি বিএনপির যে জিনিসটা বলবো, সেখানে বিএনপি একটা উইনিং গেম, তারা 6 গোলে 7 গোলে জয়লাভ করতেছে এবং জয়লাভ করেছে। কিন্তু সেই 7 গোলের মধ্যে 2টা তারা আত্মঘাতী গোল খেলো। বিরোধী দল কোনো গোল করতে পারে নাই, কিন্তু বিরোধী দলকে 2টা আত্মঘাতী গোল দিল। একটি গোল দিলেন মেজর হাফিজ সাহেব, ঘোষণা দিলেন, প্রয়োজন ছিল না, অপ্রাসঙ্গিকভাবে বললেন যে নির্বাচনের আগে যদি আমরা এই জুলাই সনদ অস্বীকার করতাম বা না হতাম, তাহলে নির্বাচন হতো না। তার মানে যে নির্বাচন উনি জয়লাভ করেছেন, সেই নির্বাচনটাকে যিনি পরবর্তী স্পিকার হয়েছেন, উনি ভাবতেও পারেন না স্পিকার হবেন, কারণ স্পিকার হওয়ার কোনো সুযোগ সুবিধা দলের প্রতি এতটুকু আনুগত্য তার কখনোই ছিল না, যে কারণে ওই দলের স্পিকার হতে উনি পারেন। আমি প্রকাশ্যে বলছি, গোপনে বলছি না। দুদুভাই হয়তো অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু প্রকাশ্যে বলছি, এই দলের প্রতি তার আনুগত্য আমরা কখনোই দেখি নাই, জন্মের থেকে নিয়ে আজ পর্যন্ত। এবং ওই দলের স্পিকার হওয়ার মতো আনুগত্য তার দলের প্রতি কখনো দেখাতে পারেন নাই। কিন্তু হয়েছেন, কেন হয়েছেন আমি জানি না, জানার চেষ্টাও করি না, কারণ রাজনীতি এরকম অনেক কিছু হয়। তো উনি একটা সেম সেট গোল দিলেন, প্রশ্নবিদ্ধ করলেন যে বিএনপি নাকি জানতো জুলাই সনদ দস্তখত করলে নির্বাচন হবে না, ফলে তারা ধোঁকাবাজি করে, শব্দটা উনি ব্যবহার করেছেন, যে করে জুলাই সনদ দস্তখত করেছেন। আর আরেকটি করে ফেলেছেন আমাদের বর্তমানে বাংলাদেশের তুখু রাজনীতিবিদ, যিনি স্বয়ং প্রধানমন্ত্রীকে নিয়ন্ত্রণ করেন, সালাউদ্দিন কাদের চলছিল, যে বলছিল একবার যে আগে জানতাম না যে কুকুরকে বিড়াল, কুকুরকে লেজ নাড়ায়, এখন তো বাস্তব দেখতে পাচ্ছি লেজই নড়ে, লেজ দিয়ে নড়া হয়। সেখানে তিনি বললেন যে আমরা জানতাম এবং আমরা জেনে শুনেই জুলাই সনদ দস্তখত করেছি, যে আমরা এটা মানবো না, কারণ নাহলে নির্বাচন হবে না, নির্বাচনের জন্য আমরা এটা করেছি। তাহলে এই যে দুইটি সেম সাইড গোল নিলেন, আজকে শব্দগুলো কেন আসতেছে, কেন আজকে বিরোধী দল বা আমরা জামাত ইসলাম আমরা এটা বলার চেষ্টা করছি, সেই জায়গাটাই যদি আমরা যাই, কেন আসছে, সেটাই বলে কেন আসছি। আমি এখানে একটু ক্লিয়ার করি, আমি কিন্তু জামাতের নেতা নই, আমি জামাতের একজন সহযোগী কর্মী। আমি নেতা এখনো হতে পারি নাই, কাজে সহযোগী কর্মী। সেই হিসেবে বলছি, জামাত এটাকে খুব অত্যন্ত সূক্ষ্মভাবে বলা হচ্ছে যে আপনারা এটা হলো অভিযোগ আনছে খণ্ডান। আপনারা যদি আপনারা জানতেন যে আপনারা এটা করবেন না, তার মানে আপনারা জানেন, এটি তো মুনাফিকি। অর্থাৎ যে জিনিসটা আপনি জানেন, এটা না জানার ভান করা নামে তো মুনাফিকি শব্দ অর্থ।
আর প্রতারণা মানে আপনি এই কাজটা করে ফেলছেন, এমন না যে আপনি করবেন বা করার ভাব ধরেছেন, শুধু মুনাফিকিতেই আপনি দাঁড়িয়ে থাকেন নাই, আপনি মুনাফিকের পরে আরেক কদম বাড়িয়ে আপনি বলছেন যে আমরা জানতাম এটা আমরা করবো না, কিন্তু তারপরেও ওই নির্বাচনটার স্বার্থে আমরা এটা করেছি, নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে, নির্বাচনটা মোর ইম্পর্টেন্ট দেন কমিটমেন্ট। আচ্ছা, এখন সেই কারণে আপনি বলছেন যে এই শব্দগুলো ব্যবহৃত হচ্ছে, এই কথাগুলো যেহেতু এসেছে এই জন্য ব্যবহৃত হচ্ছে, কিন্তু তার আগের জায়গাটায় যদি আমরা যাই, এই শব্দের ব্যবহার তো নির্বাচনের আগেও হয়েছে, তখনকার প্রেক্ষাপটটা কি ছিল?